জেলায় স্থায়ী আর্ট গ্যালারি স্থাপনের দাবিকে সামনে রেখে বাঁকুড়ায় শুরু হলো চতুর্থ বর্ষ বাঁকুড়া শিল্প উৎসব। একটি সংগঠনের উদ্যোগে শহরের এডওয়ার্ড সাথ মেমোরিয়াল হলে এই শিল্প উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শিল্প উৎসবে 35টি চিত্রকলা ও 7 থেকে 8টি ভাস্কর্য রয়েছে। শিল্পী সৌম্যকান্তি মুখোপাধ্যায় বলেন, ফটোগ্রাফি ও হাতে আঁকা ছবি সম্পূর্ণ আলাদা। এই বিষয়টা বোঝার জন্য এই ধরনের প্রদর্শনীর প্রয়োজন রয়েছে, কিন্তু বাঁকুড়ার মতো শহরে কোনো স্থায়ী আর্ট গ্যালারি নেই। তাদের সংগঠন সেই স্থায়ী আর্ট গ্যালারির দাবি জানিয়ে আসছে। ছবি আঁকা বা ছবি প্রদর্শনী করা, শিল্পী যে কাজটি করে সেই কাজটি সকলের সামনে তুলে ধরার জন্য, আর এতে করে আমাদের সমাজের সকলের একটা চোখ তৈরি হবে ছবি দেখার। ছবিটা কেমন হয় সেটা অ্যাকচুয়ালি আমরা ফটোগ্রাফি আর ছবি যে আলাদা সেইটা বুঝতে গেলে একটা এক্সিবিশন দেখা খুব দরকার। তো সেই জন্যই সেই উদ্দেশ্য নিয়ে এক্সিবিশন, এবং এই এক্সিবিশনের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো আর্ট গ্যালারি নেই। এখানে আর্ট গ্যালারি না থাকায় শিল্পীরা সেই তাদের প্রদর্শনী করবে যে, তার জন্যে তারা তাদের ছবি নিয়ে এসে এক্সিবিট করতে পারছে না। তো একটা স্থায়ী প্রদর্শনী কক্ষ যদি তৈরি হয়, এতে করে এখানে সবাই এক্সিবিশন করতে পারবে এবং সবাই ছবি দেখতেও পারবে। যেমন আমরা এখানে যে এক্সিবিশনটা করেছি, এটা একটা এমনি এক্সিবিশন হল তৈরি করা হয়েছে, কিন্তু বেসিক্যালি এর যে ব্যাকগ্রাউন্ড, এর যে ফুটো ফুটো আছে দেওয়ালে কিংবা নানান রকম আকৃতি রয়েছে, সেগুলোর জন্যে ছবি দেখতে এগুলো বাধার সৃষ্টি হচ্ছে। এখানেই যদি ওয়ালটা ফ্ল্যাট হতো তাহলে গিয়ে অনেক সুন্দরভাবে এই ছবিগুলো ডিসপ্লে হতে পারত। তো সেই জন্য একটা পার্মানেন্ট গ্যালারি, মানে যাতে করে সব আর্টিস্টরা এসে সেটাকে অল্প ভাড়ার বিনিময়ে যদি এক্সিবিশন করতে পারে তাহলে সেটি খুব সুন্দর হতো। এই উদ্দেশ্য নিয়ে এই এক্সিবিশন প্রত্যেক বছর আর্টিস্ট ফোরাম করছে। ছবি এসছে 35টা, আর ভাস্কর্য আছে 7-8টা ভাস্কর্য আছে। মানুষের মধ্যে তো উৎসাহ আছেই দেখার জন্য, অনেকেই এসছেন, অনেক গুণীজন এসছেন যারা খুবই উৎসাহী। কিন্তু ওই যে বললাম, কিছু এখানের সীমাবদ্ধতা আছে। এটি তো এক্সিবিশন হল নয়, এটা একটা এমনি অডিটোরিয়ামটাকেই আমরা এক্সিবিশন হলের মতন করে ব্যবহার করছি। কিন্তু একটা এক্সিবিশন হল বাঁকুড়ায় হলে আমাদের খুব ভালো হয়, প্রত্যেক শিল্পীর জন্য এটা খুব উপকারের হয়। উপস্থিত শিল্পী শ্যামাপ্রসাদ সাঁতরা বলেন, শিল্পচর্চার নবপ্রজন্মের উৎসাহ বাড়ছে। আমাদের এই শিল্প উৎসবে তাদের উপস্থিতি সে কথা প্রমাণ করছে। তবে শিল্প ও শিল্পীর স্বার্থে আগামী দিনে জেলায় স্থায়ী আর্ট গ্যালারি তৈরির দাবি প্রশাসনিক স্তরে পৌঁছে দেওয়াও তাদের মূল উদ্দেশ্য বলে তিনি জানান। বাঁকুড়া জেলায় যে আর্টিস্ট ফোরাম যে তৈরি হয়েছে, যদিও ভিন্ন নামে গত 3 বছর চলেছিল, কিন্তু আর্টিস্টজন সব একই। পরবর্তীকালে আমরা আরও সংঘবদ্ধ হয়ে বাঁকুড়া জেলার এই কলাকুশলীদের নিয়ে যে শিল্পের প্রদর্শনী আমরা করে থাকি এডওয়ার্ড হলে, তাতে অনেক বেশি উদ্দেশ্য যে যাতে একটা স্থায়ী গ্যালারি তৈরি করা যায়। শিল্পের মেলবন্ধন এখানে হয়তো ঘটছে, কিছু কন্টেম্পোরারি শিল্পী রয়েছেন, আমরা একাডেমিক কিছু শিল্পী রয়েছি। এই মেলবন্ধনটা যাতে শিল্পের সামগ্রীগুলো একেবারে যেন পণ্যের জায়গায় না পৌঁছয়, এর মধ্যে ক্রিয়েটিভিটি যেন তৈরি হয়, সেগুলোকে দেখানোর জন্যই একে অপরের সঙ্গে উদ্দেশ্য নিয়েই আমরা হাঁটার চেষ্টা করছি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর পরবর্তীকালে এই এডওয়ার্ড হল যদি নাও হয়, পরবর্তীকালে যেন একটা এক্সিবিশন হল যাতে তৈরি হয়, প্রশাসনিক দপ্তরের কর্তাদের কানে পৌঁছয় যে না, শিল্পের প্রয়োজনীয়তা আছে এবং এই শিল্প মানুষের একটা জীবনের ওতপ্রোতভাবে জড়িত। কারণ সংস্কৃতির পটভূমিকায় কৃষ্টি এবং কলাকুশলীর যে সৃজনাত্মক মানুষের আগামী প্রজন্মকে যেমন প্রেরণা যোগায়, তেমনি উৎপাদনাত্মক দৃষ্টিভঙ্গিও তাকে জীবন ধারণের সহায়তা করে। আমরা সেই জায়গা থেকে এই এক্সিবিশন করার আমাদের প্রবণতা দিন দিন আরও বাড়বে, এটুকু বলতে পারি।
ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।